ঈদ উদযাপনে ট্রেন, বাস ও লঞ্চে বাড়ি যাচ্ছেন মানুষ। রমজান মাস হওয়ায় অনেকেই স্টেশন বা রাস্তাতেই সাদামাটাভাবে ইফতার সারছেন। তবুও তৃপ্তির কমতি নেই তাদের। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অপেক্ষার প্রহর গুনছেন তারা। রাজধানী বিমানবন্দর, রেলওয়ে স্টেশন। ঈদে বাড়ি ফিরতে কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষমান হাজারো মানুষ। সন্ধ্যার আগের মুহূর্ত, একটু পরেই বাতাসে আজানের সুর ভেসে আসবে। এমন অবস্থায় ঘরমুখো এসব মানুষ ইফতারের প্রস্তুতি নিয়েছেন। ইফতারটা ডিপেন্ড করবে ট্রেনে আসার উপরে, এখানে বসেই করতে হবে। স্টেশনে ইফতার করব, আর যাওয়ার ব্যাপারটা হচ্ছে আসলে মায়াটা নিয়ে যেতে হয়। তবে রেল স্টেশনের অনেক যাত্রী বলেছেন খাবারের দাম বেশি, পাশাপাশি কাঙ্ক্ষিত ট্রেন দেরিতে আসায় পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। আসার কথা 6টার সময়, এখন বাজে 7:30। এখনো কোনো কিছুর খোঁজ কম নেই। একটা কলা খাইছি, কেক খাইছি। কেক মোটামুটি 40 টাকা রাখছে। কেক অনুযায়ী একটু দাম আমার মনে হয় বেশি হয়েছে। এদিকে সদরঘাটের লঞ্চগুলোতে এবার যাত্রীদের চাপ কম হওয়ায় ভ্রাম্যমাণ ইফতার বেচা বিক্রিতে ভাটা পড়েছে। ঘরমুখো মানুষ লঞ্চের মধ্যেই সেরে নিয়েছেন ইফতার। যাত্রী এবারে অনেক চাপ, একদম কম, প্রচুর কম যাত্রী। এই সময় এইটা মাল আরো শর্ট খাই, এবার মালে মনে করেন ব্যস্ত পারি না। গ্রামের বাড়িতে মা বোন আছে, তাদের সাথে একসাথে ঈদ করবো। অনুভূতিটা অন্যরকম, ফিলিংস ভাষা বোঝানো। বাস স্ট্যান্ডগুলোতেও দেখা মেলে অপেক্ষমান মানুষের। কাউন্টারে বসেই সেরে নিয়েছেন ইফতার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।